নজর রাখবো অন্যান্য খবরের দিকে। জেলেনস্কির ইউটার্ন, ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রয়েছে, ফের ডাকলেই যাব। খনিজ চুক্তিতে স্বাক্ষরের বিষয়েও ইতিবাচক ইউক্রেন প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারি ট্রাম্পের সঙ্গে বচসায় জড়ান জেলেনস্কি এবং ট্রাম্পের বৈঠক ঘিরে নানান সময় যে নানান বিতর্ক সামনে এসেছে, এবার ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রয়েছে, ডাকলেই যাব এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইউক্রেনের ওপর মার্কিনের হাত সরতেই এগিয়ে এসেছে ব্রিটেন। এবার আমরা রবিবারই কিন্তু আমরা দেখেছিলাম যে ইউরোপের রাষ্ট্রপ্রধানরা জেলেনস্কি এবং ইউক্রেনকে সমর্থন করেছেন এবং কিয়ার স্টারমার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য প্রতিরক্ষা বাড়ানোর কিন্তু আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের প্রতি শ্রদ্ধা রয়েছে, ফের ডাকলেই যাব এমনটাই জানিয়েছেন জেলেনস্কি। কি জানিয়েছেন জেলেনস্কি আপনাদের শোনান। We are not making any steps back. This is our policy, to be consistent regardless of what happened before. We are constructive. If we agreed that a minerals deal with the US will be signed, from our side we are ready to sign. I honestly think the United States will be ready as well. Maybe they need time to analyze some things. I think our relations with the US will continue because this is more than relations during a certain moment. We must be open. Ukraine is not the biggest country in the world, but everyone can see how it fights for its independence and freedom. If the President of the United States of America will invite me for a constructive dialogue, I represent the interests of a country that heavily depends on support from partners. So of course, if I am invited for a constructive dialogue for solving real problems, for serious questions and real resolute actions and answers, I will be there out of respect for America, American people, the President and the two parties. এ নিয়ে বিস্তারিত জানবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ট্রাম্প জেলেনস্কির প্রকাশ্য বাকবিতণ্ডার পর ইউক্রেন সংকট কোন দিকে যাবে তা নিয়ে একটা যখন প্রশ্ন দানা বাঁধছিল, তবে এই মুহূর্তে জেলেনস্কির যে ইউটার্ন, কেন এই ইউটার্ন, কি জানা যাচ্ছে? দেখো, যেটা মনে হচ্ছে ইউরোপের দেশগুলো অনেক লাভঝাপ করছিল যে তারাই অস্ত্রশস্ত্র সব জড়ো করবে এবং তারাই ইউক্রেনকে সমর্থন করে রাশিয়ার বিরুদ্ধে লড়ে যাবে এবং দেখে নেবে রাশিয়াকে। এই ধরনের সব কথাবার্তা জার্মানি, ব্রিটেন এইসব দেশের রাষ্ট্রপ্রধানরা বা বিদেশমন্ত্রীরা বলছিলেন। দেখে যেন মনে হচ্ছিল যে ইউরোপ একাই এই যুদ্ধে ইউক্রেনকে যথেষ্ট সাহায্য করতে পারবে। কিন্তু তারপরে যখন নেটোর কর্তারা লন্ডনে গেছেন এবং নেটোর কর্তাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা হয়েছে, তখন এটা স্পষ্ট হয়ে গেছে যে ইউক্রেনকে ইউরোপ যতই সাহায্য করুক, সেই সাহায্য দিয়ে ইউক্রেনকে 3 সপ্তাহ রক্ষা করা যাবে না, রাশিয়া ঢুকে যাবে। ঠিক এই কথাটাই ট্রাম্পও বলেছিলেন যে আমাদের সাহায্য ছাড়া আপনারা 21 দিনও রক্ষা করতে পারবেন না, আর আপনাদের রাজধানী কিভে পুতিন এসে বসে থাকবেন। এই আলোচনার পরে এবং সত্যি সত্যি অস্ত্রসজ্জা বললেই, সমরসজ্জা বললেই তো পরের দিন হয় না, তার জন্য অনেক সময় লাগে। যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, কামান, বন্দুক, গোলা বারুদ, এই সমস্ত যা আছে তার 4 গুণ 5 গুণ করতে গেলে আজকে বললাম কালকে হয়ে গেল এরকমও তো হয় না। টাকা পয়সাও অত চট করে জোগাড় করা যায় না। সম্ভবত ইউরোপের দেশগুলোই জেলেনস্কিকে বুঝিয়েছে যে তোমার ওই কাণ্ডটি খুব একটা ভালো হয়নি এবং ওই কাণ্ডটি না ঘটলেই পারত। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে যে আর আমরা জেলেনস্কির সঙ্গে আলোচনা করতে চাই না। তার যদি বোধবুদ্ধি ফেরে, তার যদি ভালো বুদ্ধি ফেরে, তখন সে চাইলে তখন দেখা যাবে আর কোনো কথা বলা হবে কি না। এই কথা বোঝবার পরেই জেলেনস্কি দেখেন যে তার সামনে দুটি ভবিষ্যৎ খোলা। এক হচ্ছে এই জার্মানি, ব্রিটেন ইত্যাদির কিছু সাহায্য নিয়ে 2-3 সপ্তাহ লড়ে যাওয়া, আর তা না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে প্রকৃতপক্ষে ক্ষমা চাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় চলবার মতো একটা ইঙ্গিত দেওয়া। এর পরেই জেলেনস্কি এই কথা বলতে থাকেন যে তিনি খনিজ চুক্তি করতেও রাজি। আমরা বাইট শুনিয়েছি, আবার না হয় বাইট শুনিয়ে দেবো, যে আমরা খনিজ চুক্তি করতেও রাজি, আমাকে ডাকলেই আবার আমি আলোচনা করতেও রাজি। আমার আমেরিকাবাসীর প্রতি খুব শ্রদ্ধা আছে, আমার আমেরিকার প্রেসিডেন্টের ওপরেও খুব শ্রদ্ধা আছে। অর্থাৎ এত শ্রদ্ধায় ভরিয়ে দিলেন। আর সেদিন যখন ট্রাম্প বা ভান্স বলছিলেন যে আমাদের
সাহায্যে তুমি 3 বছর লড়াই করলে তোমার একটা কৃতজ্ঞতা নেই, তখন কৃতজ্ঞতা জানাবার ব্যাপারে কোনো চেষ্টাই তিনি করেননি, বরং একটা অদ্ভুতভাবে ঝগড়া করে গেছেন। সুতরাং যেটা বাস্তব নয়, যেটা অবাস্তব, মার্কিন সাহায্য ছাড়া ইউক্রেনের কোনো ক্ষমতাই নেই, গোটা ইউরোপ পাশে দাঁড়ালেও নেই, সেই সত্যটাই কি সামনে এলো? অন্তত জেলেনস্কির যে কথা আমাদের সামনে আজকে এসেছে, একটু আগে এসেছে, তাতে মনে হয় যে জেলেনস্কির মাথায় ওই কথাটা ঢুকেছে এবং তিনি আমেরিকার সঙ্গে একটা মিটমাট চান, যাকে বলে ইংরেজিতে অলিভ ব্রাঞ্চ দেখানো, সন্ধি স্থাপনের চেষ্টা করা, এমনকি তার জন্য দরকার হলে ক্ষমা চেয়ে নিতেও জেলেনস্কি প্রস্তুত। এরকমই মনে হচ্ছে এই যে জেলেনস্কির কথাবার্তা সেইটা শুনে। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন আশিস দা। আন্তর্জাতিক রাজনীতিতে আরো বিচ্ছিন্ন ট্রাম্প প্রশাসন। মার্কিন দেশের প্রতিনিধি কানাডাও সমর্থন জানালেন ইউক্রেনকে। নানা ইস্যুতে কানাডার সঙ্গে বিরোধ চলছে ট্রাম্প প্রশাসনের। কানাডার প্রধানমন্ত্রীর ইউক্রেন অবস্থান চিন্তা বাড়ালো ট্রাম্প প্রশাসনের। আশিস দা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। আশিস দা, এই বিষয়ে কতটা চিন্তা বাড়ছে ট্রাম্প প্রশাসনের? কারণ আমেরিকাতেও জনসমর্থন কমেছে ট্রাম্পের। দেখো, এটা একটা খুবই লক্ষণীয় ব্যাপার, কেননা আমরা যদি মানচিত্রের দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো যে কানাডা আর মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে পাশাপাশি দুটো রাষ্ট্র, উত্তর আমেরিকা, এবং তাদের দীর্ঘ সীমান্ত রয়েছে এবং অনেক দিক থেকেই কানাডার লোক সংখ্যা খুবই কম, আর মার্কিন যুক্তরাষ্ট্রের লোক সংখ্যা তার তুলনায় অনেক অনেক বেশি। কিন্তু এই দুই দেশের মানুষের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক, বাণিজ্যিক, আত্মিক, বিয়ে থা ইত্যাদি নানান সম্পর্কে আবদ্ধ এই দুটি দেশ। অনেক সময় যেন এই দুটি দেশকে এক বলেই মনে হতো, এইরকম একটা পর্যায়েও গেছে। সম্প্রতি ট্রাম্প কতগুলো কথা বলতে শুরু করেন যেগুলো বেশ অদ্ভুত। তার মধ্যে একটা হচ্ছে যে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রেরই 51তম প্রদেশ ঘোষণা করে দিলেই তো হয়। এরপরেই কানাডার মানুষের ট্রাম্প সম্পর্কে মনোভাব বিগড়তে শুরু করে এবং তারা যে স্বাধীনই থাকতে চায়, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশে যেতে চায় না। এটা বারবার পরিষ্কার করে দিয়েছে ট্রাম্পের রাজনীতিক নেতারা এবং ট্রাম্পের সাধারণ মানুষও। এর মধ্যে এসে যায় জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ঝগড়াঝাটি, ধাক্কাধাক্কির মতো বিষয়টি, এবং তখন কে কোন দিকে থাকবে, অর্থাৎ ট্রাম্পের দিকে কারা থাকবে, কারা জেলেনস্কির দিকে থাকবে, সেই প্রশ্নটা সামনে এসে যায়। ইউরোপের কয়েকটা দেশ যখন জেলেনস্কির পক্ষে অন্তত মৌখিক সমর্থন জানাচ্ছে, তখন কানাডা কি করবে সেদিকে নজর ছিল। এখন দেখা যাচ্ছে কানাডাও মুক্ত কণ্ঠে, এটা বলা যেতে পারে, কণ্ঠই সবসময় বাস্তবে রূপান্তরিত হয় না, কিন্তু মুক্ত কণ্ঠে তিনি জেলেনস্কিকে এবং ইউক্রেনকে সমর্থন করেছেন। এ থেকে বোঝা যায় যে কানাডার সঙ্গেও যে দীর্ঘ সম্পর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, তাতে বড়সড় চিড় পড়েছে। যেমন ব্রিটেনের সাথে সম্পর্কেও চিড় দেখা যাচ্ছে, পশ্চিম ইউরোপের সঙ্গে সম্পর্কে চিড় দেখা যাচ্ছে, তেমনি কানাডার সঙ্গে সম্পর্কেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড়সড় ফাটল দেখা যাচ্ছে। অন্তত জাস্টিন ট্রুডোর এই যে কথা আমরা কলকাতা টিভিতে খবরে দেখাচ্ছি, তার থেকে এটাই মনে হতে পারে। হ্যাঁ, একদমই। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে।